3 মাসে 2 বার মুস্তাফিজকে কিনল আইপিএল এর দিল্লি ক্যাপিটালসের মালিক পক্ষ। বিশ্বের অন্যতম ব্যয়বহুল লিগ আইএল টি20তে তাদের দল দুবাই ক্যাপিটালসের জন্য আবারও মুস্তাফিজকে দলে ভেড়ালো তারা। প্রথমে ফিজকে কেনে, এরপর ফিজ এনওসি না পাওয়ায় ছেড়ে দেয় তাকে। এবার টুর্নামেন্ট শুরুর ঠিক আগে আবারও দলে ফেরালো বাংলার কাটার মাস্টারকে। আরো বিস্তারিত শুনুন প্রতিবেদনে। ইন্টারন্যাশনাল টি20 লিগে আবারও আলোচনায় বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। মাত্র 3 মাসের ব্যবধানে দ্বিতীয়বার তাকে দলে ভেড়ালো দুবাই ক্যাপিটালস। আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালস এর মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি যেন মুস্তাফিজের প্রতি বিশেষ বিশ্বাসী স্থাপন করেছে। কয়েক মাস আগে ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলি হিসাবে প্রথমবার মুস্তাফিজকে দলে নেয় দুবাই ক্যাপিটালস। তবে দল ঘোষণার 1 মাসের মাথায় তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত অনেকেই অবাক হয়েছিল। সেই সময় বদলি হিসাবে দলে ভেড়ানো হয় পাকিস্তানি হায়দার আলীকে। মূলত তখন মুস্তাফিজকে শর্ত দেওয়া হয়েছিল পুরো টুর্নামেন্টের জন্য এনওসি দেবার, তবে তার না পারার কারণে মুস্তাফিজকে ছেড়ে দেয়। এতে সংখ্যা তৈরি হয় আরব আমিরাতের এই লিগে এবার মুস্তাফিজুর রহমানকে খেলানো নিয়ে। কিন্তু সব সংখ্যা উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরুর এক মুহূর্তেই আবারও মুস্তাফিজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে দুবাই ক্যাপিটালস। জিএম রিচের জায়গায় চতুর্থ আসরে তাকে নেওয়া হয় দলটিতে। মূলত অভিজ্ঞতা, ডেথ